নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে নতুন স্বাদে কলমির শাক রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব থেতো করে রাখা কিছুটা রসুন, হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা করে, যেহেতু রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এই যে কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কিন্তু হালকাভাবে ভেজে নেব। চিংড়ি মাছটাও কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা কিছুটা নারকেল, আর এখানে এই যে কাঁচা লঙ্কায় পেকে গেছিলো সেটা দিয়ে দিয়েছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও একটু নেড়ে নিচ্ছি। একদম কিন্তু নতুনভাবে করে দেখাচ্ছি এই কলমির শাকটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক এরকম নতুনভাবে একবার কলমির শাক রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ কিন্তু নারকেলটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কাঁঠালের দানা, এই যে আমি কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, এটা দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি নেড়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেছে রাখা কলমির শাক। 1 আটি কলমির শাক ব্যবহার করেছি এখানে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু একটু শাকে চিনি দেয় অনেকে, তো আমরাও দিয়ে থাকি। যাদের অপছন্দ তারা দেবেন না। এখন ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। শাকে কিন্তু অনেকে জল দিয়ে সিদ্ধ করে রান্না করে নেয়, তো সেই শাকটা কিন্তু খেতে ভালো লাগে না। শাক কিন্তু সবসময় তেলের মধ্যে ভেজে নিতে হয়। আর শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যে জলটা বেরিয়ে আসে, তাতে কিন্তু সুন্দরভাবে শাকটা তৈরি হয়ে যায়। কারণ শাকে কিন্তু জল দিলে তার টেস্ট অন্যভাবে আসে। তো আমি শাকে কখনোই জল দিই না। এটা হালকা আঁচে রান্না করে নেব 10 মিনিট ধরে। এতে কিন্তু কাঁঠালের দানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কাঁঠালের দানাটা সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে কিন্তু শাকের থেকে জল বেরিয়েছে। তো ওই জন্যই বলে দিয়েছি যে শাকে কখনো জল ব্যবহার করতে নেই, কারণ ব্যবহার করলে কিন্তু শাকটা ফ্যান ফ্যান খেতে লাগে। আর একটু টানিয়ে নেব, অনেকটাই কিন্তু এখনো ঝোল ঝোল ভাব আছে। শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।